হ্যালো এভরিওয়ান, ভাবলাম তোমাদের সবার সাথে আজকে নিজের একটা লেজি ডে রুটিন শেয়ার করি। আর আমার এই লেজি ডে শুরু হয় সকাল 9:30টার সময়। মানে আজ আমি সকাল 9:30টায় ঘুম থেকেই উঠেছি, কারণ না ছিল আমার সকালে টিউশন, না ছিল কলেজ, আর নাই ছিল ভাইয়ের স্কুল। আর সবথেকে বড় কথা, যেহেতু মা বাড়ি গেছে সেহেতু সকালবেলা ঘুম থেকে তুলে দেওয়ার মতো কেউ নেই। তাই শান্তিতে বেশ কিছুক্ষণ ধরে ঘুমোতে ঘুমোতে দেখলাম সকাল 9:30 বেজে গেছে। তারপর বাধ্য হয়ে এক প্রকার বিছানা ছেড়ে উঠে সবার আগে নিজের বিছানা গুছিয়ে নিলাম, আর তারপরেই চলে গেলাম ঘরের বাইরে। গিয়ে দুই ব্যালকনির দরজা খুলে দিয়েই আগে দেখলাম যে গাছগুলোতে আজকে জল দিতে হবে, কারণ গাছগুলোর গোড়াগুলো বেশ শুকিয়ে গেছে। তারপর চলে আসলাম সোফা গুছোতে। তখনও অন্য ঘরে ভাই ঘুমোচ্ছিল, তাই সেই ঘরের বিছানা আর তুলতে হয়নি তখন। এরপরে নিজের ঘরের বিছানা ও সোফা গুছিয়ে নিয়েই আমি চলে গেলাম আমার দিনের সবথেকে বোরিং কাজ, জল ভরতে। এই জল ভরতে ছোটোবেলা থেকেই আমার কোনোদিনই পছন্দ হয় না, কিন্তু অগত্যা এখন আমাকে এই কাজটা করতেই হয়। তবে একটা জিনিস ভালো, সকাল সকাল যেহেতু আমি উঠি সব বোতলে জল ভরে নিই, তাই সারাদিন আমাকে আর বারবার বোতল নিয়ে ছুটতে হয় না জল ভরার কারণে, কারণ সারাদিন এই কয়েকটা বোতলে আমার হয়ে যায়। তারপরেই চলে গেলাম ভাইয়ের ঘরে। গিয়েই দেখি মহারাজ যেহেতু রাত্রেবেলা পড়াশোনা করেছিল, তাই সারা ঘরেই ছড়িয়ে রেখেছিল বই খাতা। কোথাও বই, কোথাও খাতা। শুধু বিছানা নয়, বিছানা, সোফা, বুকশেলফ, সব জায়গায় বই, খাতা, পেন, রুল, রাবার, শার্পনার, কম্পাস, স্কেল, আরও না জানি কোথায় কোথায় কী কী ছড়িয়েছিল। তাই সবার আগে ওর ঘরে সব বই খাতাগুলোকে বুকশেলফে ভালোভাবে গুছিয়ে সোফা ও টেবিলটাকে গুছিয়ে নিলাম, আর খাটটাকেও গুছিয়ে নিয়েছিলাম। মানে খাটে যত বই ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। তখনও বেডেও শুয়েছিল, তাই বিছানা আর তোলা হয়নি। এরপরেই চলে গেলাম গাছগুলোতে জল দিতে। এই গাছগুলোই একমাত্র আমার ভালো লাগার জায়গা, তাই গাছগুলোকে জল দিয়েই চলে আসলাম রান্নাঘরে। আর এসেই সবার আগে কালকে রাত্রে যে বাসনগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য, সেই বাসনগুলোকে বাসনের ঠিক ঠিক জায়গা মতো রেখে দিলাম। বাসনগুলোকে রেখে দেওয়ার পরেই চলে গেলাম জল গরম করতে, কারণ সকাল সকাল আমি লেবু, মধু ও একটু গরম জল খাই। তাই সব বাসন গুছিয়ে নিয়ে একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তারপর একটি লেবুকে কেটে নিয়ে গ্লাসের মধ্যে সেই লেবুর রসগুলো চিপে মধু নিয়ে তার মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিলাম। কিন্তু কাজের তালে তালে প্রতিদিনই আমার গরম জলটা হালকা করতে গিয়ে বেশ ভালোই গরম হয়ে যায়, তাই সামান্য গরম জল ও কিছুটা পরিমাণ নর্মাল ওয়াটার মিক্স করে নিলাম। গতদিন আমার ভিডিওতেই লেবু জল খাওয়া দেখে কোনো একজন কমেন্ট করেছিল যে এই লেবু জল খেলেই হবে না, সাথে এক্সারসাইজও করতে থাকবে ফিট থাকার জন্য। জানি না কেন যে এই লেবু জল আমি আদৌ ফিট থাকার জন্য খাই কি না, কারণ আমিও জানি যে শুধু লেবু জল খেলে কোনো দিনই ফিট থাকা যায় না, সাথে এক্সারসাইজও করতে হয়। আর মায়ের বারবার এক্সারসাইজ করার কথা বলার পরেও আমার কেন যেন এক্সারসাইজ করতে ঠিক জ্বর চলে আসে। তাই ভাবি যে শুধুমাত্র লেবু জল খেয়েই যদি হয়ে যায় তাহলে কি দরকার এক্সারসাইজ করা, লেবু জলটা খেয়েই কাটিয়ে দিই। কিন্তু নিজেও জানি সে শুধু লেবু জল খেলে কোনো দিনই ফিট থাকা সম্ভব নয়। আর যেখানে বিভিন্ন ফাস্টফুডের প্রতি আমার একটা আলাদা অ্যাট্রাকশন আছে, সেখানে এই এতগুলো ফাস্টফুড খাওয়ার পরে এক গ্লাস লেবু জল কোনোভাবেই আমাকে স্লিম ট্রিম বানাতে পারবে না। কিন্তু কি করব, দীর্ঘদিন ধরে এই লেবু জল খেতে খেতে এখন সকালে অভ্যেসে পরিণত হয়েছে এই লেবু জলটি খাওয়া। এই লেবু জলটি খেয়েই আমি চলে যাই নিজের জন্য চা বানাতে। যেহেতু বাড়িতে মা নেই আর ভাইও তখন ঘুমোচ্ছে, তাই শুধুমাত্র নিজের জন্যই চা বানিয়েছিলাম। আর আমি জানি যে ভাইকে আজকে ডাকলেও কোনোভাবেই 10টা-11টার আগে ওকে বিছানা থেকে ওঠানো সম্ভব হবে না, কারণ ওর আজকে স্কুল নেই। তাই শুধুমাত্র নিজের জন্য চা করে সেই চা টেবিলে রেখে আমি চলে যাই ব্রাশ করতে, কারণ খুব গরম চা আমি খেতে পারি না। তাই যতক্ষণে চাটা ঠান্ডা হবে ততক্ষণে আমার ব্রাশ করা হয়ে যাবে। আমি ব্রাশ করে এসে চাটি খেয়ে নিই। তার মাঝখানে যেহেতু একটু সময় ছিল, তাই ভাবলাম যে পুরো বেসিনটাকে একবার ধুয়ে নিই। যদি বেসিনটা না ধুই তাহলে বেসিনটার মধ্যে কেমন যেন সাদা সাদা ছোপ হয়ে যায়। যেহেতু কাচের বেসিন, তাই জল পড়ে থাকলে, জলের দাগ থাকলে খুব বাজেই লাগে দেখতে। তাই প্রতিদিন সকালবেলা উঠেই আমি বেসিনটিকে ভালোভাবে ধুয়ে নিই। এরপরে চা খেয়ে চায়ের বাসন মেজে আমি চলে যাই ঘর ঝাড়তে। ঘর ঝাড়তে আমার খুব একটা সময় লাগে না, ঠিক যতটা সময় লাগে আমার ব্যালকনি পরিষ্কার করতে, কারণ প্রতিদিন এতগুলো গাছ একটা একটা করে সরিয়ে ব্যালকনি পরিষ্কার করা সত্যি অনেকটা সময় নিয়ে নেয়। কিন্তু কি করব, গাছগুলোর প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা আছে, আর দিনে দিনে এই গাছের সংখ্যা বেড়ে যাচ্ছে। জানি না আদৌ এরপরে এই ব্যালকনিতে মানুষ ঢুকতে পারবে কি না। হয়তো একদিন মানুষের জায়গায় এই
ব্যালকনিতে শুধু গাছই থাকবে, কিন্তু কি করব, তা সত্ত্বেও গাছের প্রতি আলাদাই একটা ভালোবাসা কাজ করে। তাই যেখানেই গাছ দেখি সেখানেই আমি গাছ কিনতে থাকি বা গাছ নিতে থাকি। আর যেহেতু এই ব্যালকনিটা ওপেন, ওই ব্যালকনিটা রাস্তার পাশেই, সেই জন্য এই ব্যালকনিটা ভালোই নোংরা হয়। প্রতিদিনই ঝাড় দিলে মুছলেও দেখা যায় আবার এই ব্যালকনিটা ঠিক রাত পেরোলেই যেমন তেমনই হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমার ফ্ল্যাটে প্রচণ্ড পায়রার উৎপাত আছে, মানে বেশ কয়েকটি পায়রার বাসা আছে, যেই কারণে পায়রার পালক প্রতিদিন সকালে প্রচুর পরিমাণে ব্যালকনিতে পাওয়া যায়। সেই কারণেই ব্যালকনিটা আরও বেশি নোংরা লাগে দেখতে। প্রতিদিন ঝাঁট দিয়ে মুছলে ঠিক কিছুক্ষণ পরিষ্কার থাকে, তারপরে আবার পায়রার অত্যাচারে গোটা ব্যালকনি পায়রার পালকে ভরে। দিনে ঠিক কতবার যে আমি এই ব্যালকনি পরিষ্কার করি তার কোনো ঠিক নেই। এরপরে আমি চলে যাই স্নান করতে। যেহেতু ভাই ঘুমোচ্ছিল তাই ভাবলাম যে স্নানটা সেরেই আসি। তাই স্নান করে মুখ চোখে লেপাপোতি করে নিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। নিরামিষই ছিল তাই বেশি রান্না করতেও হয়নি। রান্না করে টরেই ভাইকে ডাকলাম যে চল খেয়ে নিই। আর এইসব করতে করতে আমার বেজে গেছিলো প্রায় 1টা। তাই দুপুরবেলায় একবারে খেয়ে নিয়ে আমি চলে গেছিলাম ঘুমাতে। দুপুরে ঘুমিয়েছিলাম, যখন চোখ খুললাম তখন একদম বিকেল হয়ে গেছে। আর যেহেতু আকাশে একটু মেঘ করেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো, তাই বুঝতেও পারিনি কখন এতটা সময় হয়ে গেছে। তারপরে ঘুম থেকে উঠেই ভাই বলল চল ফুচকা খেয়ে আসি। আমি বললাম যে অবশ্যই যেতে পারি যদি খরচাটা তুই দিস। আর সত্যি কথা বলতে একবার বলাতেই ও রাজি হয়ে গেল, বললো চল খেয়ে আসি। কিন্তু সেই দিন আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে বাড়ির সামনে যে ফুচকার দোকানটা বসে সেটা বসেনি। তাই হাঁটতে হাঁটতে দুই ভাই বোন গল্প করতে করতে বেশ কিছুটা দূরেই চলে গেছিলাম। কিন্তু সত্যি বলতে এই জায়গাকার ফুচকাটা আমাদের দুজনেরই ফেভারিট। তারপর ফুচকা খেয়ে চলে গেছিলাম বাজারে। ভাবলাম সামনে পুজো আসছে, দেখেই আসি মার্কেটে কী কী এসছে। কিন্তু সত্যি কথা বলতে আমার তেমন কিছুই পছন্দ হয়নি। তাই বাড়ি এসে কিছুক্ষণ পড়াশোনা করে গেছিলাম রান্না বান্নার জায়গায়। এবার রাত্রে রান্না করে নিয়ে দুজন মিলে খেয়ে দিয়েই চলে এসেছি ঘরে। আর এইভাবেই আজকে সারাদিন বেশ লেজিভাবেই আমার কেটে গেছে। দিনে যে আজকে কত ঘন্টা ঘুমিয়েছি তার হিসেব নেই। আর হিসেব নিকাশ করেই বা কী হবে, আমি তো আবার ঘুমোতেই এসেছি। তাই আজকের মতো টাটা, গুড নাইট।